গাল দিছো কেন এভাবে করে? আমি তোমার ছেলে হই না? ছোট মুখে ভালো করে বুঝিয়ে বলতেই তো পারো এরকম এরকম ব্যাপার। গাল দেওয়াটা ভুল হয়েছে না আব্বা? তোকে গাল দিইনি, তুই স্বভাব চরিত্রকে গাল দিচ্ছিবে। শালা বৈদ্য, তুই তো বাড়িতে বসে বসে খেছিস, একটা কুটু ভেঙে দুটো করছিস না। কত লোকের ছেলে কেরালা গেছি, বোম্বে গেছি, কলকাতা গেছি, দিল্লি গেছি, তুই তো যেতে পারছিস না বে। তুই যদি যাস তাহলে তো আমাকে ফুটপাতে বসে আর ব্যবসা করতে হয় না। তুমি বুঝতে পারছো না আব্বা, এখন বিদে যাওয়া যাবে না, ওকে কোথায় মেরে ফেলে দেবে দেখুন, বড় খোঁজ তুমি পাবা না, ওই জন্য আমি গেছি না। তুই শালাকে মেরে ফেল দেয় ভালো বে, তুই বেঁচে থেকেই বাকি করবি। শালা বৈদ্য, এই বুড়ু বাপের ঘাড়ে বসে বসে খেতে তোর লজ্জা শরম লাগে না বে? গান মারাতে মূর্খ বানালা কেন আমাকে? বড় শিক্ষিত করতে পারলা না? তাহলে বড় মাস্টারি চাকরি পেতাম, নাহলে আইপিএস অফিসার হতাম, মোটা মোটা টাকা বান্ডিল এনে দিতাম, তখন তুমি সাদা ধুতি আর সাদা জামা পরে ঘুরি ঘুরি বেড়াতা আর মাথায় চুড়ি নিয়ে মারতা, সেটা তো মারাইতে পারো না, এটা আমাকে গাল দিছে। তুই শালা শিখবি পড়ালেখা? তুই শালাকে যদি শিক্ষিত পাতাম না, তো এতদিন দেশ বিক্রি করে দিতিল তুই যা ছেলে। কি বলছো আব্বা? মূর্খ লোকেরা দেশ বিক্রি করে, শিক্ষিতরা কোনোদিনও দেশ বিক্রি করে বলো? শিক্ষিত লোকেরই তো 108 জনের নাম এলবে খাতাতে। বাবা লোকে করেছে আব্বা ওরা? দেশ থেকে সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। ও বাবা, তাহলে মূর্খ থাকাই তো ভালো গো আব্বা। মুরক্ষ হয়েও শান্তি নাই বে, মুরক্ষ হইলে আবার গাড়ে ভাই দিয়ে দিচ্ছি পুলিশ প্রশাসন। কেন আব্বা হঠাৎ করে ঘরে ভাই দিছি কেন? শুধু গা কিছু জন গাড়ে ভাই দিচ্ছে। আমি যেতে পারবো না, তুমি বলো না কেন গানে ভাষা দিচ্ছে আব্বা? পিডাব্লিউ জায়গার উপরে একটা ঘুগনি মুড়ির দোকান করেছিলাম, ডেলি 700-800 টাকা করে লাভ হয়েছিল, ওতে আমাদের সংসারটা চলছিল। কোথায় থেকে এসে মারা বুলডোজার চালিয়ে দিল, ঘুগনি তার মুড়িতে পাইল করে দিল, মারা খেয়ে সব ব্যবসা বাণিজ্য গাড়ি ঢুকে গেল। এবার মারা খাবো কি মারা? আর তুই যা ছেলে, তোর কাছ থেকে তো আশা করা যায় না যে তুই বাপকে দুমুটো ভাত দিবে। বাল মুখে চুদা, তোকে মানুষ করাই অন্যায় হয়েছে, ভুল হয়েছে।